বন্ধুরা দেখো, এখন আমি করব পাবদা মাছ আর সে বেগুন দিয়ে বড়ি দিয়ে। তো এখন আমি হলুদ মেখে নেব, লবণ হলুদ দিয়ে মেখে নেব আর একটু সামান্য তেল দিয়ে দেব। তেলটা দিলে ফুটবে না, তাই আমি তেলটা দিয়ে দেব। শীতের দিনে এই যে স্পেশাল বড়ি দিয়ে বেগুন দিয়ে আর এসে পাবদা মাছ রান্না। তা এখন আমি পাবদা মাছগুলো দেখো ভালো করে মেখে নিলাম। আমি ওইদিকে তেল বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। রান্নাটা অনেকটা ধৈর্যের বন্ধুরা, ধৈর্য নিয়ে রান্নাটা করলে ঠিক রান্নাটা ভালো হয়। এখন দেখো আমি তেল দিয়ে মেখে নিলাম, এটাই কারণ যে ফুটবে না। এখন চলো রান্নাঘরে যাওয়া যাক। মাছগুলো দেখো লবণ হলুদ মেখে নিয়েছি না, কত সুন্দর লাগছে। এই দেখো তেল গরম হয়ে গেছে, এখন মাছগুলো ছেড়ে দেবো। মাছগুলো আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি। দেখো তেল দেওয়াতে মাছগুলো কিন্তু অত ফুটবে না। তিনটে করেই আমি ভেজে নেব। দেখো বন্ধুরা, পাবদা মাছগুলো কিন্তু এক পাশ ভাজা হয়ে গেল। আমি 3টে বলেছিলাম কিন্তু 4টে, পরে একটা দিয়েছি। কারণ যে বাঁধাকপিতে অতগুলো মাথা লাগবে না, আমি 2টো মাথা দিয়ে রাখবো এখানে, এই যে এর জন্য নিয়ে হয়ে গেছে। এখন তুলে নিলাম। আগেরগুলো তুলে নিলাম, এবার পরেরগুলো আবার দিয়ে দিচ্ছি। আগের মাছগুলো তো তুলে নিয়েছি, এখন পরের মাছগুলো ভাজা হয়ে গেল, এখন তুলে নিচ্ছি। সবগুলো মাছ ভেজে তুলে নিলাম। এখন একই তেলে আগে প্রথমে বড়িগুলো ভেজে উঠিয়ে নেব। দেখো বড়িটা আমি লাল লাল করে ভেজে তুলে নিই, মাছের পাশেই তুলে নেব। বড়িটা ভাজা হয়ে গেল, ফটাফট হয়ে যায় তাড়াতাড়ি, তা এখন তুলে নিই। এখন দেখো বেগুন আর আলু কেটে নিয়ে এসেছি। প্রথমে বেগুনগুলো দিয়ে দিচ্ছি। বড় বড় করে বেগুন কেটেছি, মাছগুলো বড় বড়, তার জন্য বেগুনও আমি বড় বড় করেই কেটেছি। বেগুনগুলোর মধ্যে পোকা ছিল, তাই কোনোটা ছোট কোনোটা বড়। এখন আমি বেগুনটা ভেজে নিই, তারপর আলুগুলো ভেজে নিই। লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দেবো। লবণ হলুদ দিয়ে বেগুনগুলো আমি সুন্দর করে একটু ভেজে তুলে নেব। শীতের দিনে স্পেশাল খাবার। বেগুন ভাজা হয়ে গেছে, এখন বেগুনগুলো তুলে দিই। দেখো বেগুনগুলো সব ভাজা হয়ে গেছে। বেগুন ভাজা তোলা হয়ে গেছে, এখন একই তেলে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। কালো জিরে ভাজা হয়ে গেল, এখন আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো একটু বড় বড় করে কেটেছি বেগুনের মতো করে। এখন আলুগুলো আমি ভেজে নিচ্ছি। দেখো আলু লাল লাল করে কি সুন্দর করে ভাজা হয়ে গেছে না। এখন আমি মশলা দিয়ে দেবো। এখানে জিরার গুঁড়ো আছে 1 চামচ, হলুদ গুঁড়ো 1 চামচ, লঙ্কার গুঁড়ো 1 চামচ আর ধনিয়া গুঁড়ো 1 চামচ দিয়ে দিলাম। জল দিয়ে দিলাম, কারণ মশলাটা কষানো হবে। আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি আমি এবার লবণ। দেখো স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। লবণটা দিয়ে মশলাটা কষানো হোক। এই দেখো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, যার যার ঝাল লাগবে সে ঝাল দিয়ে খাবে। মশলাটা দেখো কষানো হয়ে গেছে, তেল বেরিয়ে গেছে না। এখন আমি জল দিই।
ভালো করে কষানো হয়ে গেছে। একটু তেলটা একটু বেশি করে দিয়েছি, কারণ তেলটা একটু বেশি না দিলে খেতে ভালো লাগে না। আর একটু জল দিয়ে দিলাম, মাছ সবজি অনেকগুলো। এখন একটু ফুটুক। দেখো ঝোলটা ভালো করে ফুটে গেছে। এখন ঝোলে আমি প্রথমে বেগুন ভাজা দিয়ে দেব। ভেজে রাখা বেগুন দিয়ে দিলাম। বেগুন ভাজার উপরে আমি বড়িগুলো দিয়ে দিব। দেখো ভেজে রাখা বড়ি, বড়ির কিন্তু সেন্ট একটা আলাদা। বড়িগুলো দিয়ে দিলাম। দেখো এখন উপর দিয়ে মাছগুলো দিয়ে দিব। একটু ফুটুক বড়িটা, নাহলে তো হবে না, রসটা ঢুকবে না। ঝোলটা অনেকটা ফুটে গেছে আর সব কিছু সেদ্ধ হয়ে গেছে, বেগুন আলু বড়ি। দেখো বড়ি ভেঙে যাচ্ছে। এখন আমি মাছগুলো আস্তে আস্তে সাজিয়ে দেবো উপর দিয়ে। এই দুটো আগে নিচে দেব। দেখো এখন আমি উপর দিয়ে পাবদা মাছগুলো সাজিয়ে দেব। এখন আস্তে আস্তে একটু ঢাকা দিয়ে দিই, তাহলে হয়ে যাবে। একটু মাছের মধ্যে ঝোলের মধ্যে মাছগুলো ডুবিয়ে দিলাম। দেখো এখন কি কত সুন্দর লাগছে না বন্ধুরা। আজ আমার পাবদা মাছের ঝোলের রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা, তো জানিও কিন্তু। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও। পাবদা মাছের ঝোলের রেসিপিটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। বেগুন বড়ি দিয়ে পাবদা মাছের ঝোল নামিয়ে দিয়েছি। দেখো আর কড়াইতে আছে। তো কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক